আসসালামু আলাইকুম। জনাব নরেন্দ্র মোদীকে একটা কনফারেন্সে একজন প্রশ্ন করেছিল যে ইরান ও ইসরায়েলের যুদ্ধে আপনি কোন পক্ষের। জনাব নরেন্দ্র মোদী নিজে বলেছে যে আমি অবশ্যই ইসরায়েলের পক্ষে। তো এই কথাটা বলার কারণ কি? জনাব নরেন্দ্র মোদী আরও বলেছেন যে ইসরায়েল ও ভারতের উদ্দেশ্য একটি, সেটি হলো ইসরায়েলকে গ্রেটার ইসরায়েল তৈরি করা এবং ভারতকে অখণ্ড ভারত তৈরি করা। এবার আসেন গ্রেটার ইসরায়েলটা কি? গ্রেটার ইসরায়েল বলতে ইসরায়েল তার পার্শ্ববর্তী যে সকল মুসলিম দেশগুলো আছে সেইগুলোকে তার নিজের আয়ত্তভুক্ত করে ইসরায়েলটাকে বড় সাম্রাজ্যবাদী রাষ্ট্র হিসেবে গঠন করা। এবং আপনার অখণ্ড ভারত বলতে মোদি যেটাকে বুঝিয়েছে যে একটা সময় যে মহাভারতের অংশ হিসেবে যে সকল দেশগুলো ছিল সেই দেশগুলোকে আবার ভারতের সঙ্গে একত্রীভূত করা এবং অখণ্ড ভারত হিসেবে তৈরি করা। তো মোদি সেখানে আরও একটা কথা বলেছে যে বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, আফগানিস্তানকে আমরা তো যুদ্ধ ছাড়াই দখল করে নিতে পারবো, তবে আমাদের সমস্যা হচ্ছে পাকিস্তানকে আমাদের পরাস্ত করতে হবে। যেমন ইরানকে যদি ইসরায়েল পরাস্ত করে তাহলে গ্রেটার ইসরায়েল বানানো সম্ভব, ঠিক অনুরূপ পাকিস্তানকে যদি আমরা পরাস্ত করতে পারি তাহলে অখণ্ড ভারত তৈরি করা সম্ভব। এখন মোদি যে ভয়াবহ যে বক্তব্যটা দিল এইভাবে, এটা নিয়ে কিন্তু বাংলাদেশ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া কেউ দেয়নি। আমার কথা হচ্ছে যে জামাত ইসলামকে অনেকে রাজাকার বলে, তো জামাত ইসলাম যদি পাকিস্তানের দালালি করে, গোলামি করে, তাকে রাজাকার বলেন, সমস্যা নেই। কিন্তু যারা ভারতের দালালি করছে, গোলামি করছে, ভারতের আনুগত্য স্বীকার করছে, তাদেরকে আপনারা কি বলবেন? তারা কি রাজাকার নয়? তারা শুধু রাজাকারই না, বরং তারা হচ্ছে রাষ্ট্রদ্রোহী। তারা রাষ্ট্রদ্রোহী কারণ এই যে ভারতের যে মোদির যে কথা, এই যে কথা বাংলাদেশকে বিনা যুদ্ধে দখল করে নেওয়া, এমন একটা যে দৃষ্টাচারমূলক কথা বলা মোদি, এই কথার মাধ্যমে এসে কি বোঝাতে চাইছে? যে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রগুলোকে তারা তাদের করায়ত্ত করতে চায়। আর এই ভারতের যারা আনুগত্য করে, যেমন ধরেন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যারাই এই ভারতের আনুগত্য করবে, আপনারা কোন বিবেচনায় তাদের আনুগত্য করবেন বলেন? আপনারা কি তাহলে রাষ্ট্রদ্রোহী করবেন না? যারাই ভারতের আনুগত্য করবে, গোলামি করবে, পারপাস সাফ করবে, তারাও এক ধরনের রাষ্ট্রদ্রোহী, তারাও এক ধরনের রাজাকার। ঠিক আছে? তো এই ভারত সম্পর্কে আমাদেরকে আরও সচেতন হতে হবে, আমাদেরকে আরও সতর্ক হতে হবে, আমাদেরকে আরও সজাগ হতে হবে। এবং ভারতের যে আধিপত্য বিস্তারের যে চিন্তা, ভারতের যে সাম্রাজ্যবাদী চিন্তা ভাবনা, ভারতের যে স্বৈরতান্ত্রিক মনোভাব, এই মনোভাব থেকে ভারতের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। ঠিক আছে? তো ধন্যবাদ। বিস্তারিত আপনারা ভিডিওটি অবশ্য যারা দেখেননি তাদের জন্য আমি ভিডিওটি এখানে শেয়ার করছি, ভিডিওটি আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন। मुझसे किसी ने पूछा कि ईरान युद्ध में भारत कहां खड़ा है। भारत के विषय में किसी को कोई संदेह नहीं होना चाहिए कि हम इजराइल के साथ खड़े हैं। इजराइल और भारत का लक्ष्य एक ही है। इजराइल को ग्रेटर इजराइल बनना है और भारत को अखंड भारत बनना है। ईरान जैसे आतंकवादी राष्ट्र यदि गिरेंगे तभी भारत को पाकिस्तान को परास्त करने का अवसर मिलेगा। ये अफगानिस्तान, बांग्लादेश, नेपाल और श्रीलंका तो बिना युद्ध के ही अखंड भारत बनेंगे। हमारा मुख्य लक्ष्य पाकिस्तान है और ईरान के विनाश के बिना ये लक्ष्य वास्तविकता नहीं बन सकता। ईरान को अपने आतंकवाद का परिणाम भुगतना होगा।